বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা, সেই সঙ্গে আজকে বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি আবুল হাসনাত সেলিম, সহকারী শিক্ষক কম্পিউটার, সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো ছিলাম, কিন্তু এই যে আশা করি তোমরা ভালো আছো এই কথা থেকেই আমি একটু খারাপ হলাম। কেন? আমি যখন ক্লাসে এসে বলি যে আশা করি তোমরা ভালো আছো, তখন তোমরা একটা প্রতিক্রিয়া দিতে, স্যার আপনি কেমন আছেন। আজকে কিন্তু সেটা আমি মিস করলাম। তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারতেছো না কেমন আছো। তারপর আমি বলছি আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। আজকে একটা মজার বিষয় নিয়ে এসেছি আমি। অন্যান্য ক্লাস যেরকম তোমাদের পাঠ থেকে বিভিন্ন জিনিস থাকে, হয়তো পড়ালেখা করতে গিয়ে তোমাদের বোরিং লাগতেছে, অনেক ভিডিও দেখতেছো, কিন্তু আমার ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম। কোনো পাঠ নয়, কোনো সিলেবাস নয়, কোনো কিচ্ছু নয়। জাস্ট আমি তোমাদের সঙ্গে একটা মজা করব। মজাটা এরকম, তোমরাও আশা করি এই মজাটাকে খুব এনজয় করবে। আশা করি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের আজকে খুব পরিচিত একটা বিষয় নিয়েছি, বিভিন্ন পদ্ধতিতে গুণ। আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপকেই আমরা গুণ বলি। যোগের সংক্ষিপ্ত রূপকেই আমরা গুণ বলি। এখন তোমরা আমার সঙ্গে খাতা কলম নিয়ে বসতে পারো, হ্যাঁ রাইট, কিন্তু ক্যালকুলেটর নয়। ক্যালকুলেটর নিয়ে বসা যাবে না। আমি আমার থিওরি থেকে আমি মনে করতেছি যে ক্যালকুলেটর সব ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য নয়। আমরা ছোট্ট একটা যোগ করতে গেলেও ক্যালকুলেটর ব্যবহার করি, ছোট্ট একটা গুণ করতে গেলেও ক্যালকুলেটর ব্যবহার করি। আসলে আমরা যান্ত্রিক নয়, আমরা নিজস্ব গতিতে চলতে চাই। এই থেকে আমার এই উপলব্ধি যে তোমরা ক্যালকুলেটর ছাড়া শুধু খাতা কলম নিয়ে আমার সঙ্গে অ্যাড করতে পারো। প্রথমে আমি তোমাদের একটা মজার গুণ দেখাবো, যেটা হয়তো তোমরা ইতিপূর্বে ভাবো। সেটা হচ্ছে যে রেখা টেনে গুণ। রেখা টেনে গুণ কিভাবে করা যেতে পারে? আমি একটা স্যাম্পল গুণ ধরতেছি। সাপোজ 23 গুণন 21। 23 গুণন 21 যেটা হয় আমার জানা নেই, আমি মুখস্থ করতে পারি না। কিন্তু আমি এটা কিভাবে রেখা টেনে গুণ করা যেতে পারে সেটা তোমাদের দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আশা করি তোমরা মজা পাবে। প্রথমে এখানে আছে সংখ্যাটি হলো 23 আর একক সংখ্যাটি হচ্ছে 2। অর্থাৎ রেখা টেনে গুণ, আমি রেখা টানবো, তাহলে 2 এর জন্য আমার এই ভার্টিক্যাল সাইডে 2 এর জন্য 2টা রেখা টানবো, 1 2। 3 আমি একটু ফাঁকা রেখে 3টা রেখা টানবো। এরপর 2টা আমি হরাইজন্টালে দেব, সেটা হচ্ছে 2 এর জন্য 2টা রেখা টানবো, আর 1 এর জন্য আমি নিচে একটা রেখা টানবো। খুব কঠিন কাজ। 2 এর জন্য 2টা রেখা, 3 এর জন্য 3টা রেখা, 2 এর জন্য 2টা রেখা, 1 এর জন্য একটি রেখা। এইবার আমরা গুণফলটা কিন্তু পেয়ে গেছি। তারপর তোমাদের বোঝার জন্য আমি মার্কিং করতেছি। প্রথম মার্কিং হবে আমার এইটা, দ্বিতীয় সংখ্যা হবে এইটা,
আর তৃতীয় সংখ্যাটা হবে এই। এটা কি সংখ্যা? আমরা এখানে ক্রস মার্কিং করব। ক্রস, এখানে কয়টা ক্রস আছে? যদি সাপোজ ধরি এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তার মানে এখানে মোট 3টা ক্রস, তাহলে 3। এখন মাঝখানেটা আমরা টোটাল দেখব কতগুলো আসছে। এখানে একটা, এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে এখানে ক্রস হচ্ছে 8টি। এইবার এখানে দেখব কতগুলো ক্রস আছে। এখানে আছে 1 2 3 4, 4, অর্থাৎ 23 গুণন 21, আশা করি 483 হয়। কেমন, ভালো লাগলো কি? তাই বলছিলাম একটু কষ্ট করে হলেও আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আমরা মজা করব। এখানে আমি একটা উদাহরণ দিলাম, যেহেতু অনলাইনে সময় কম, তোমরা এইরকম বিভিন্ন গুণন করতে পারো। ঠিক আছে, আমি পরবর্তীতে যাই। এখন আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ দেখাবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ। সাপোজ 23 আর 21, 23 আর 21 আমরা যেভাবে গুণনটা করি, আমি একটু অন্যভাবে করি। সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে সেটা করা যেতে পারে একটু খেয়াল করতেই তো হবে। প্রথমে 1 দিয়ে 3কে গুণন করব। তাহলে 1 দিয়ে 3কে যদি আমরা গুণন করি, তাহলে 3 1 3। এটা প্রথম কাজ আমার শেষ। দ্বিতীয় কাজ, আমরা ক্রস গুণন করব, অর্থাৎ 3 দুগুণে 6। এটা আমি মনেও রাখতে পারি অথবা লিখেও রাখতে পারি। তাহলে 3 দুগুণে 6, এটা আমি মিশিয়ে দিলাম। আবার এই ক্রস গুণ করব, 2 1 কে 2, এর সঙ্গে যোগ 2, তাহলে 3 দুগুণে 6, 2 1 কে 2, অর্থাৎ আমার হচ্ছে হলো 8। আমি এটা বোঝার জন্য লিখলাম, আসলে আমার না লিখলেও আমি কিন্তু গুণনটা করতে পারতাম। তাতে কি হচ্ছে, 2 1 কে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8, সেই 8। এরপরে আমরা 2 দিয়ে 2কে গুণন করব। তাহলে 2 দিয়ে 2কে গুণন করলে হয় 2 দুগুণে 4। তার মানে 21 আর 23 যদি আমি গুণন করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে 483। আমরা এখানেও পেয়েছিলাম 483। তাহলে আমার গুণটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আরেকবার, ঠিক আছে। প্রথমে একক অঙ্কটিকে আমরা গুণন করব, 3 1 কে 3। এরপরে আমরা করব আর গুণন, 2 1 কে 2, 3 দুগুণে 6, 2 আর 6 হচ্ছে 8, 6 2 8, সে 8। আর পরে করব 2 দুগুণে 4, তাহলে সেই 4। আশা করি তোমরা এই গুণটা বুঝতে পেরেছো। এই ধরনের তোমরা অনেক অঙ্ক করতে পারো। হ্যাঁ, এইবার একটা তোমাদের কৌতূহল জাগতে পারে যে স্যার, আপনি তো 23 21 একটা ছোট সংখ্যা নিয়েছেন, এরকম সংখ্যা তো করা যেতেই পারে, রাইট? আমি স্বীকার করলাম। তো একটু বড়তে যাব, দেখি বড়তে গেলে কি হয়, কোন সুবিধা পাওয়া যায়। সাপোজ আমি গুণন করতেছি 96 আর 94। এই সংখ্যা দুটো অবশ্যই ছোট নয়। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
মুখে মুখে গুণন করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা মুখে মুখে করা যায়। সেটা হচ্ছে এই 96 সংখ্যাটি 100 থেকে কত কম? 100 থেকে 4 কম। এই 94 সংখ্যাটি 100 থেকে কত কম? 6 কম। তাহলে 96 4 কম, 94 100 থেকে 6 কম। 4 আর 6 গুণন করবো, কত হয়? 24। যেহেতু কম, তাহলে আমাকে বিয়োগ করতে হবে, 100 থেকে বিয়োগ করতে হবে। এখন বিয়োগটা কিভাবে করব একটু খেয়াল করতে হবে। বিয়োগটা করার সিস্টেমটা হচ্ছে আর বিয়োগ। হয় আমি 6 থেকে 96 থেকে 6 বিয়োগ করতে পারি, অথবা আমি 94 থেকে 4 বিয়োগ করতে পারি। আসলে যেটাই আমরা করি না কেন বিয়োগ ফল কিন্তু একই হবে। যদি 94 থেকে 4 বিয়োগ করি 90 হবে, আবার যদি 96 থেকে 6 বিয়োগ করি তবু কিন্তু 90 হবে। তা আমরা যে কোনো একটা বিয়োগ করবো। ঠিক আছে, আমি 96 থেকে 6 বিয়োগ করতেছি, তাতে আমার বিয়োগ ফল আসতেছে 90। এই 90টা লিখলাম। আমরা কিন্তু গুণফল পেয়ে গেছি। ভালো লাগলো? আরেকবার। ঠিক আছে, 96 100 থেকে কত কম? 4। 94 100 থেকে কত কম? 6। 4 আর 6 গুণ করে পেলাম 24। এইবার আমরা একক এবং দশক অঙ্কটি পেয়েছি। বাকি অঙ্কগুলো কিভাবে পাবো? যে কোনোটা ক্রস বিয়োগ, অর্থাৎ 96 থেকে 6 বিয়োগ ওই 90 হয়, 94 থেকে 4 বিয়োগ 90 হয়। আমরা যে কোনো একটা করতে পারি। আমি 96 থেকে 6 বিয়োগ করলাম, তারপর হয় 90। অর্থাৎ 96 94 গুণ করলে হয় 90 40। আশা করি বুঝতে পেরেছ। এবার ঠিক আছে, 3 সংখ্যা আমরা করলাম, একটু 4 সংখ্যায় যায় না কেন? যদি 4 সংখ্যাতে যায়, দুঃখিত, আমরা 2 সংখ্যা করলাম, 3 সংখ্যাতে যদি যায়, সাপোজ 106 গুণন 104, এটা তো একটু হলেও গণিত গুণনটা করতে গেলে আমার সময় লাগবে। তোমরাও হয়তো ভাবছো যে এই গুণনটা কেন ঝামেলা করবো, ক্যালকুলেটর টিপে আমরা বাইর করতে পারি। আমি বলছি ক্যালকুলেটর নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কি করব? দেখি আবার কোন শর্ট টেকনিক আছে কিনা। আগের মতোই, এটা 100 চাইতে কত বেশি? 6। এটা 100 থেকে কত বেশি? 4। অর্থাৎ 100 থেকে 6 বেশি, 100 থেকে 4 বেশি। তাহলে আমরা 6 এবং 4 গুণ করব, কত হয়? 24। 4 6 24। এইবার যেহেতু 100 থেকে বেশি, আগে ছিল 100 থেকে কম, তখন আমরা কি করছি? বাদ দিয়ে দিয়েছি। এইবার কিন্তু আর বাদ দেব না। যেহেতু 100 থেকে বেশি, তাহলে আমাদের অবশ্যই যোগ করতে হবে। তাহলে ঠিক আর যোগ, অর্থাৎ 106 কে 4 দিয়ে যোগ করতে পারি, আবার 104 কে আমরা 6 দিয়েও যোগ করতে পারি, ইচ্ছা। ঠিক আছে, আমি 106 কে 4 দিয়ে যোগ করব। তাহলে 106 কে 4 দিয়ে যোগ করলে হয় 110। এই সংখ্যাটা শুধু বাম পাশে লিখে দেব, 110। আমার কিন্তু গুণফল হয়ে গেছে। ভালো লাগলো? আশা করি ভালো লেগেছে। আবার বলছি তোমাদের বোঝার জন্য, 106 এটা কত বেশি? এটা 100 থেকে 106 100 থেকে 6 বেশি। আবার 104 100 থেকে কত বেশি? 4 বেশি। তার মানে 106 6 বেশি 4 বেশি, এই দুইটা গুণন করলে হয় 24। আর যোগ, অর্থাৎ 4 96 সঙ্গে হোক, 106 সঙ্গে হোক, কিংবা 104 এর সঙ্গে 6 যোগ করব। তাতে কথা হচ্ছে, যদি 104 এর সঙ্গে 6 যোগ করি তাও কিন্তু 110। আবার 106 থেকে 4 যোগ করে
করি তাও কিন্তু 110। এই 110টা শুধু লেখা দিলাম, আমার গুণফল হয়ে গেছে। আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, আমরা এবার অন্য কোনো টেকনিকে যাই। এইবার আমি তোমাদের যেটা করতেছি, 5 দিয়ে কত সহজে গুণন করা যায়। সাপোজ আমি নিলাম 28 গুণন 5, 24 গুণন 5, 22 গুণন 5। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আমি বলছি। তাহলে কি কোনো টেকনিক আছে কিনা? আমরা 5 দ্বারা যদি কোনো জোড় সংখ্যাকে গুণন করি, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যে সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগফলটা শুধু লিখতে হবে। অর্থাৎ 28 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় 14, আর একটা শূন্য বসাই দেব। জোড় সংখ্যার ক্ষেত্রে বলছি কিন্তু 24 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 12, একটা শূন্য বসাই দেব। 22, 11, একটা শূন্য বসাই দিলাম। অর্থাৎ 5 দ্বারা গুণ করলে আমরা এরকম খুব সহজে জোড় সংখ্যাকে গুণন করতে পারি। তাহলে বেজোড়, আচ্ছা ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এইবার আমি দেখাচ্ছি বেজোড় সংখ্যাকে কিভাবে গুণন করব। সাপোজ 27, 23, 21। ঠিক এটাকে অর্ধেক করতে হবে। 27 এর অর্ধেক কত? 13.5। 13.5। শুধু এই ক্ষেত্রে একটু কষ্ট করে আমরা এই দশমিকটা দিব না, তাহলে হয়ে গেল। আবার যদি আমরা 23 কে 5 দ্বারা গুণ করি তাহলে অর্ধেক কত? তোমরা অবশ্যই 11.5। তাহলে আমি কি লিখবো? 11.5। দশমিকটা দিলাম না, হয়ে গেল। এইবার যদি 21 কে আমরা করতে চাই তাহলে কত? 10.5। আমরা এবার কি করব? 10.5, শুধু দশমিকটা দেব না। তাহলে আমরা খুব সহজে 5 দ্বারা গুণন করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এইবার আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে এই গুণনটি দশমিকের গুণন। অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ বিভিন্ন পরীক্ষা, ভাইবা বা তোমরা যখন উপর হায়ার লেভেলেও যাবে তখনও এই ধরনের গুণনগুলো পাওয়া যায়। সেটা হচ্ছে দশমিকের গুণন। যেমন 1 গুণন 0.01 গুণন 0.001 গুণন 0.01। এই ধরনের গুণনগুলো ক্যালকুলেটরে টিপতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু অতি সহজে আমরা মুখে মুখে করতে পারি। এই গুণটা করতে হয়তো আমার খুব বেশি সময় লাগতো না, কিন্তু আমি গুণফলটা নিচে লিখতেছি। এখানে সংখ্যা কত? 1, এখানে সংখ্যা কত? 1, এখানে সংখ্যা কত? 1, এখানে সংখ্যা কত? 1। সংখ্যাগুলো গুণন করলাম, এককে 1, এককে 1, এককে 1, অর্থাৎ আমার হয় 1। এইবার আমার বলতে হবে দশমিক কত ঘরের পর। ঠিক গুনবো। এখানে 2 ঘর পর 2, এখানে 3 ঘর, তাহলে 2, 3, 5, এখানে 2 ঘর, 5, 6, 7, এখানে দশমিক নাই। টোটাল 0.7 ঘর পর। কিন্তু পর আমরা দিতে পারবো না, এইখানে যেহেতু ভাগ গুণন করার সময় 1 খুবই ছোট সংখ্যা, আমাদের 7টি সংখ্যা হয়নি। এই কারণে 1 এর বাম পাশে আমাদের বাকি শূন্যগুলো দিয়ে পূরণ করতে হবে। তাহলে একটা সংখ্যা হয়েছে, লাগবে কত? 7টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7।
তাহলে এই গুণফলটার গুণফল হবে 0.00000001, অর্থাৎ 1 2 3 4 5 6 7, টোটাল 7। তাহলে বলি 2 3 4 5 6 7, তাহলে 0.7 ঘনফল। এটা হয়ে গেল। সাপোজ আমরা এই ধরনের গুণন আরো করতে পারি, যেমন 2 গুণন 0.2 গুণন 0.02 গুণন 0.002। তাহলে সংখ্যাগুলো কত? 2 2 2 2। সংখ্যাগুলো আগে গুণন করবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কত হচ্ছে? 16। এইবার দশমিক কত ঘর? 1 2 3 4 5 6। তাহলে টোটাল আমার লাগতেছে 6 ঘর দশমিকের পরে, কিন্তু এখানে আছে আমার 2 ঘর, তাহলে আমাকে আরো 4টা শূন্য দিতে হবে। তাহলে এই গুণনটা আমরা অনায়াসে করতে পারলাম। এইবার অনেকক্ষণ ক্লাস হইল, একটু মজা করি। মজাটা কেমন? এটা কিন্তু মজা, এইটা তোমরা আবার মনে করিও না ছাড় শিখাচ্ছে। মজাটা এরকম, সাপোজ 7 দ্বারা আমরা ভাগ করতেছি 28 কে। কত হয়? 4, রাইট। 7 দ্বারা 28 কে ভাগ করলে হয় 4। তোমরাও জানো, আমিও জানি, কিন্তু আমি মজা করতেছি, আমি কিন্তু বারবার বলতেছি, কিন্তু আমার থাম, একটু ক্লাস করলাম, একটু মজা করি। আমি বলতেছি না এখানে হবে হচ্ছে 13। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আমি করে দেখাচ্ছি। তাহলে কত হচ্ছে? প্রথমে আমরা 7 দিয়ে 8 কে ভাগ করব, তাহলে 7 কে 7, কত হয়? 1। এইবার 2 নামাই নিয়ে আসবো। 7 দিয়ে 21 কে ভাগ করলে কত হয়? 3, 3 7 21। কি 7 দিয়ে 13 হলো না? এটা কিন্তু মজা। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাই? আচ্ছা, এইবার আমি কিন্তু প্রমাণ দিচ্ছি। আমরা প্রথমেই জেনেছি যে যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ বলে। তাহলে এই 13 সংখ্যাটা যদি 7 বার যোগ করি অবশ্যই 28 হবে। দেখি কি হয়। তাহলে 13 13 13 13 13 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 যোগ করবো। 3 7 21, ঠিক আছে? 21 22 23 24 25 26 27 28, কত হয়? 28। কি মিলে গেছে তো? এটা কিন্তু বুঝতেই তো। ঠিক আছে, তাহলে বিশ্বাস হচ্ছে না? যোগ করেও এইবার আমি তাহলে অন্য উপায় একটা দেখি। আমরা দেখি গুণন করি, তাতে কত হয়। আচ্ছা, গুণন যদি করি ভাগফলকে 7 দ্বারা, তাহলে 13 গুণন 7। দেখি যদি 28 হয় তাহলে আমার অঙ্ক রাইট, আর যদি 28 না হয় তাহলে আমার অঙ্ক ভুল। ঠিক আছে, 3 7 21, 7 কে 7, 21 আর 7 এ কত হচ্ছে? 28। 3 7 21 আর 7 কে 7, তাহলে 21 এর সাথে 28 হয়। অর্থাৎ তাহলে আমার এই ভাগফলটা ঠিক আছে। এটা কিন্তু মজা। ক্লাস অনেক হয়েছে আজকে। আমি এইবার তোমাদের সঙ্গে আমার একটা বিজনেস, আমি ব্যবসা করতে চাই। তোমরা কি রাজি আছো? ব্যবসাটা কি? ব্যবসাটা হচ্ছে এরকম, আমি তোমাদের প্রতিদিন 1000 টাকা দেব। প্রতিদিন 1000 করে টাকা দেব। খেয়াল করে শুনতে হবে। কতদিন দিব? 30 দিন, অর্থাৎ 30,000 টাকা। তাহলে দিব আমি 1000 করে প্রতিদিন 30,000 টাকা দিব। শর্ত একটাই, শুধুমাত্র দেয়া শালায় ম্যাথ, যেটা আমরা বলি ম্যাথের কাঠি আছে, এই কাঠিগুলো আমাকে দিতে হবে। কি সিস্টেমে দিতে হবে?
সিস্টেমটা হচ্ছে, আমি প্রথম দিনে যখন তোমাদের 1,000 টাকা দিব, সেই দিন আমাকে শুধুমাত্র 1 টাকাটি দিতে হবে। বুঝতে পেরেছ? এরপর পরবর্তী দিনগুলোতে ডবল কাটি দিতে হবে। ডবল কাটিটা কিরকম? যে 1, দ্বিতীয় দিনে দিতে হবে 2টি, তৃতীয় দিনে দিতে হবে 4টি, চতুর্থ দিনে দিতে হবে 8টি, পঞ্চম দিনে দিতে হবে 16টি। কিন্তু আমি প্রতিদিন কিন্তু দিব 1,000 টাকা। এইবার তোমরা যদি এই ব্যবসা আমার সঙ্গে করতে রাজি থাকো, আমি অলওয়েজ রাজি। আর তোমরা কমেন্ট করে আমাকে একটা জিনিস জানাবে, ব্যবসা করতে যদি রাজি থাকো আমি রাজি। আর যদি ব্যবসা না করো, তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা দিতে হবে 30তম দিন, অর্থাৎ 30 দিন পর আমাকে কতখানি কাটিয়ে দিতে হবে, এই হিসাবটা আমি কিন্তু তোমাদের কাছে চাচ্ছি। বুঝতে পারো নি? 30তম, এইভাবে আমি দিলাম 5 দিন, 30তম দিনের কাটির সংখ্যা কত সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে। এরপর টোটাল এই 1 যোগ 2, 3 যোগ 4, এইভাবে টোটাল কতখানি কাটি লাগবে। প্রশ্ন আমার দুইটা, 30তম দিনে কাঠি সংখ্যা কত, আর মোট কাঠির সংখ্যা কত, এই দুটো আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে।